প্রথমে জয়ধ্বনি দেওয়া যায় যে শিবমুনি কি জয়, শিবমুনি কি জয়, যোগ বিদ্যা কি জয়, যোগ বিদ্যা কি জয়, ব্রহ্মবিদ্যা কি জয়, ব্রহ্মবিদ্যা কি জয়, সত্য জ্ঞান কি জয়, সত্য জ্ঞান কি জয়, আত্মজ্ঞান কি জয়, আত্মজ্ঞান কি জয়, স্বতন্ত্র বিচার কি জয়, স্বতন্ত্র বিচার কি জয়, অখিল ভূমন্ডলীয় সর্বশ্রেমণি মুনি সমাজ কি জয়, অখিল ভূমন্ডলীয় সর্বশ্রেমণি মুনি সমাজ কি জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শিবহম, শিবহম, শিবহম। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে কি যে আত্মবল, মনোবল এবং ইচ্ছা শক্তি সম্বন্ধে, বুঝলে, যে আত্মবল, মনোবল এবং ইচ্ছা শক্তি জিনিসটা কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে ইত্যাদি। যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে বা তার বাইরে যে সব বা যে সবচেয়ে বড় বস্তু আছে তা আমাদের আত্মা আছে। আমাদের আত্মা থেকে ওপরে, আমাদের আত্মা থেকে বড় বস্তু না আগে কোনো ছিল, আর না আজ আছে, আর না পরে হবে। আত্মাকে ছেড়ে বাকি সব বস্তু জড় আছে, তাদের মধ্যে আত্মার আসাতে বা ব্যাপক হওয়াতে চেতনতা আসে, আর আত্মার বের হয়ে যাওয়াতে বের হয়ে যায়। শক্তি ও বল যা থেকে সারা সংসারের কাম হয় আত্মাতে আছে, কোনো জড় বস্তুতে শক্তি নেই। জড় বস্তুর মধ্যে যে শক্তি ভ্রমে জড়বাদীদের দৃষ্টিগোচর হচ্ছে তা তার নয়, তা জড় বস্তুর নয়, তা কোনো চেতন আত্মার দেওয়া এবং কোনো চেতন আত্মার প্রেরণাতে আছে। ঘড়িও চেতনের মতো টিক টিক বলছে, আর প্রত্যেক ক্ষণে অল্প অল্প নিয়ম অনুসারে চলছে। আচ্ছা, জড়বাদী বলছে যে এভাবে আত্মাও আছে, আত্মার মতো ঘড়ি হতে পারে না, ঘড়ি জড় আছে, আত্মা চেতন আছে। ঘড়ি বন্ধ হয়ে পড়ে থাকে আর সর্বদা বন্ধ হয়ে পড়ে থাকে যদি কোনো আত্মা একে চাবি দিয়ে চালিয়ে না দেয় বা ব্যাটারির শক্তি শেষ হয়ে যায়। ঘড়ির আবিষ্কার বা সৃষ্টিও এক আত্মা করেছে। আবিষ্কার হয়ে যাওয়ার পরও আত্মার বানানোতে হয়, আর আত্মার নষ্ট করে দেওয়াতে নষ্ট হয়ে যায়। ঘড়িতে ইচ্ছা নেই, যেহেতু জড়ে ইচ্ছা হতে পারে না। ইচ্ছা শক্তি আত্মার শক্তি আছে। ঘড়ি বছরের পর বছর পরে থেকে যাবে, কিন্তু বিনা কোনো আত্মার চালানোতে নিজ ইচ্ছাতে না চলবে, না নড়বে, না উঠবে, আর না বসবে। জড় বস্তু চলে, কিন্তু আত্মার চালানোতে চলে, নিজে চলে না। আত্মার যখন ভোজনের আবশ্যকতা হয় বা হবে, ভোজনের ইচ্ছা হবে, ভোগ লাগবে, তখন সে স্বয়ং উঠবে আর ভোজন নিয়ে খেয়ে নেবে। কিন্তু ঘড়ির আজ পর্যন্ত কখনো কোনো বস্তুর ইচ্ছাই হলো না। কখনো এরূপ হলো না যে ঘড়ি চলার ইচ্ছা করে নিজ থেকে উঠে থাকে আর চাবি নিয়ে নিজের মধ্যে শক্তি আছে, বুঝলে, ইচ্ছায় শক্তি আছে যা থেকে সব কাম হয়, কিন্তু এই ইচ্ছা শক্তি আত্মাতেই হয়, জড়ে নেই। ইচ্ছা শক্তি আত্মার লহর আছে, আত্মার গুণ আছে। ইচ্ছা শক্তি আর আত্মা দুটো এক আছে। যেখানে যেখানে আত্মা আছে সেখানে সেখানে চেতনতা আছে, আর যেখানে যেখানে চেতনতা আছে সেখানে আত্মা আছে। আত্মশক্তি, ইচ্ছা শক্তি ও মনোবল তিনটি প্রায় এক জিনিস। যেখানে আত্মা নেই সেখানে কোনো শক্তি নেই, আর সেখানে কোনো কাম হতে পারে না। আত্মায় জীব, আত্মায় বা জীবেই সবার নিয়মটা বলা যায়। আত্মবল সবার আদি প্রেরক আছে। ঘড়ি বা ঘড়ি নেই, সংসারে যত যন্ত্র, কল, ইঞ্জিন আর বড় বড় কারখানা আছে, সবার চালানো ওলা, সবার আদি প্রেরক এই জীব বা আত্মা আছে। এখানে এই প্রশ্ন হতে পারে যে কল কারখানাকে চালানোর অধিকারী হাত বা শরীরের অঙ্গ আছে। সুতরাং সমস্ত কল কারখানা বা কল কবজা, ইঞ্জিন আর কারখানাকে চালানো যুক্ত জীব, জীব বা আত্মাকে না বলে শরীরকে কেন বলা যায় না? লাঠি দ্বারা লোক মারে,
কিন্তু কেউ বলে না যে লাঠি মেরেছে, বরং এই বলা যায় যে লাঠি দ্বারা মেরেছে। লাঠি নিজ ইচ্ছাতে কাউকে মারে না, লাঠিতে ইচ্ছা নেই, কেননা তা জড়। জড় কোনো ক্রিয়া বা কর্মের কর্তা হতে পারে না। এই কারণেই এই কারণেই মারে লাঠি, কিন্তু দণ্ড পায় মানুষ। লাঠির মতো আহ শরীরের অঙ্গও স্বয়ং কিছু করতে পারে না, যদি তার ইচ্ছা শক্তি মনোবল। বিনা জীবের শরীর অঙ্গ চলতে পারে বা পারত, তাহলে মৃতের হাত পাও চলতো। সমস্ত যন্ত্রপাতি, ইঞ্জিন, মোটর, কারখানার চালানোর অধিকারী হাত বা শরীরের অপর অঙ্গ আছে, কিন্তু হাত আর শরীরের সমস্ত অঙ্গের আদি প্রেরক ও চালক আত্ম বলেই আছে। জীব সবার রচয়িতা আছে। আচ্ছা, জীব সবার রচয়িতা, তাই তো? যে বা যেসব বড় বড় কারখানা ও কলকারখানাকে দেখে আপনি আশ্চর্য এবং চমকিত হয়ে যান, যেসব বোমযান আর রেডিও ব্যাখ্যান ও চিত্রকে দেখে আপনি অত্যন্ত বিস্মিত হয়ে যান, সেগুলো সব আত্মারই চালানোতে চলে। এতই নয়, এগুলো আত্মারই বানানোতে হয়েওছে, আত্মারই আবিষ্কার করাতে আবিষ্কৃত হয়েছে, আর আত্মারই নিয়ন্ত্রণে তার ইচ্ছাতে চলছে। এই আত্মাই, এই চেতন তত্ত্বই সবার উৎপাদক, সবার রচয়িতা, সবার নিয়ন্তা ও সবার তৈরিকারী। হাতের এক আঙুলও বিনা ইচ্ছা শক্তির বা আত্মবলের নড়তে পারে না। সংসারের কোনো কাজ বিনা ইচ্ছার হয় না, ইচ্ছাও তার হয় যার আবশ্যকতা হয়। আত্মার দেখাযুক্ত ইচ্ছায় আঁখি বা চোখকে উৎপন্ন করেছে, আমাদের সকল ইচ্ছায় ঘ্রাণ ইন্দ্রিয়কে উৎপন্ন করেছে। এভাবে শরীরের প্রত্যেক অঙ্গের উৎপত্তি হয়েছে। উৎপন্ন হয়ে যাওয়ার পরও যখন আত্মা দেখার ইচ্ছা করে তখন দেখতে পারে। এর মধ্যেও সে যে বস্তুর ইচ্ছা করে সেটাই দেখে। সামনে থাকলেও অপর বস্তু দেখা যায় না। মন যদি অপর দিকে লেগে থাকে তো সামনে থেকে কত বস্তু বের হয়ে যায়, কিন্তু সেগুলো দেখতে পায় না। যখন আত্মা ইচ্ছা করে তখন শরীর চলে, যখন ইচ্ছা করে তখন শরীর দোলে, যখন ইচ্ছা করে তখন দৌড়ে। এভাবে সংসারে যা কিছু হচ্ছে আর যা কিছু আছে, সবার কারণ জীবেই আছে বা আত্মায় আছে। কোথাও মোটর গাড়ি দৌড়ছে, কোথাও রেলগাড়ি চলছে, কোথাও বোমযান উড়ছে। সবার আবিষ্কারক, সবকে চালানো ওলা আর সবকে বানানো ওলা জীব, আত্মা ও তার ইচ্ছা শক্তি আছে। যদি না হতো তো এসব না চলতো আর না হতো। ব্যষ্টি ও সমষ্টি, এদের মধ্যে কিছু বস্তু ব্যষ্টি আত্মার রচা আর অনেক সমষ্টি আত্মার রচা। এক বা দু তিনটে ঘর যদি ব্যষ্টি আত্মার রচিত, তো সংসারের সমস্ত ঘর সমষ্টি আত্মার রচিত। চক্ষু ইন্দ্রিয় যুক্ত এবং শরীরধারী আত্মাকে রোদ ও প্রকাশের আবশ্যকতা হয়। অতএব এই সমস্ত জীব ব্যষ্টি নয়, সমষ্টি। এক নেই সংসারের প্রাণী মাত্রের আত্মা মিলে, অর্থাৎ সমষ্টি আত্মা সূর্যকে বানিয়েছে। যেমন ঘড়ির আবশ্যকতা ঘড়ির নেই, আত্মার আছে। ওইভাবে জড় সংসারের আবশ্যকতা জড় সংসারের নেই, আত্মার আছে। সংসারের আবশ্যকতা মজবি আর কাল্পনিক, ঈশ্বর নয়। সেজন্য সংসারের রচয়িতা ঈশ্বর নয়। সুতরাং আত্মাই সংসারকে বানিয়েছে। জড় সংসার তো জড় হওয়ার কারণে নিজে হওয়ার ইচ্ছা করতে পারে না, তৈরি করা তো দূরে থাক।
যারা সংসারের কর্তা ঈশ্বরকে বলেন তারা এই কথাকে ভুলে যান যে তারা ঈশ্বরকে পূর্ণকাম ও নিরীহ মানেন। পূর্ণকাম ও নিরীহ তাকে বলা যায় যার কোনো বস্তুর না আবশ্যক হয় আর না ইচ্ছা হয়। যদি ঈশ্বর পূর্ণকাম না হন তো তারও দেখার, চলার, শোনার, দৌড়ার, বলার ও নড়ার ইচ্ছাও হবে। আর যদি এইসব কথার ইচ্ছা হয়ে থাকে তো তার শরীরেও হয়ে যাবে। কিন্তু লোক ঈশ্বরকে অশরীরী বা লামোজিসিম মানেন। ইচ্ছা তার হয় যার জীবের আবশ্যকতা হয়, আর জীবের আবশ্যকতা ওই বস্তুর হয় যা তার পাশে হয় না। কিন্তু ঈশ্বরকে লোক পূর্ণ কাম বা পূর্ণ মানেন, সেজন্য তার পাশে কোনো বস্তুর না কমে আছে আর না কোনো বস্তুর আবশ্যকতা আছে। কোনো বস্তুর আবশ্যকতা না হওয়াতে তার কোনো বস্তুর ইচ্ছাও হবে না, আর যার কোনো বস্তুর আবশ্যকতা নেই ওই ঈশ্বর একে বা কাউকে ব্যর্থে বিনা ইচ্ছার কেন বানাবেন? যে ইচ্ছা রহিত আছে সে কিছু করতে পারে না। সংসার বা কোনো জড় বস্তু নিজ থেকে বা বিনা কোনো জীবের ইচ্ছার হতে পারে না। অতএব সিদ্ধ যে সংসারের রচনাকারী জীব আছে বা আত্মা আছে, অপর কেউ নয়। এরপর বলছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, তাই তো? যেমন এই আত্মা স্বপ্ন আর সমাধিতে নিজ ইচ্ছা মাত্রে পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা, নদী, সমুদ্র ও পাহাড় বানিয়ে নেই, ওইভাবে জাগ্রতের জড় সংসারও আত্মা দ্বারা হয়ে যায়। এর উপর এই প্রশ্ন হতে পারে যে স্বপ্ন সংসার বেষ্টি জীবের ভেঙে যাওয়াতে, এই ঘুম ভেঙে যাওয়াতে লুপ্ত হয়ে যায়, কিন্তু এই সংসার তো এক জীব অর্থাৎ বেষ্টি জীবের সংসার ছেড়ে দেওয়াতে বা মরে যাওয়াতেও লুপ্ত হয় না। এর উত্তর এই যে বেষ্টি জীবের রচা হলো স্বপ্নের সৃষ্টি, আর বেষ্টি জীবের জেগে যাওয়াতে তা নষ্ট হয়ে যায়। কিন্তু জাগ্রতের সৃষ্টি বেষ্টির রচা নয়, সমষ্টির রচা। সেজন্যে বেষ্টি জীবের সংসার ছেড়ে দেওয়াতেও তা সব জীবের জন্য নষ্ট হয়ে যায় না। এককে বেষ্টি আর সমস্তকে সমষ্টি বলে। হ্যাঁ, এক কথা তো হয়েই আছে, মরে গেলে ওই বেষ্টির জন্য, ওই জীবের জন্য তো এই জাগ্রত সংসারও নষ্ট হয়ে যায়। যে সংসার ছেড়ে দেয়, মরে যায়, তার জন্য তো সারা সংসারের প্রলয়েই হয়ে যায়। জাগ্রতের সৃষ্টি ও স্বপ্নেরই সমান বলা যায়। দুটোই আত্মার সংকল্প মাত্রে হয়েও নষ্ট হয়ে থাকে। জাগ্রত ও স্বপ্নে ভেদ কেবল এতই আছে যে জাগ্রত অনেকের কল্পনা আছে আর স্বপ্নের সৃষ্টি একের কল্পনা আছে। যন্ত্রপাতি ও জড় বস্তুর বানানো জীব নয়, বরং সমস্ত যন্ত্রপাতি ও সারা জড় সংসার ওই চেতন তত্ত্বের বানানো, যাকে আমরা নিজ 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 মানি আর যাকে লোক আত্মা মানে। আত্মার ইচ্ছা শক্তি সারা সংসারের তৈরিকারী, সবকে চালনাকারী ও সংহারকারী, সবার পালনকারী। এই ইচ্ছা শক্তি সবকিছু আছে, যা কিছু চাইতে হয়, যা নিতে হয়, এ থেকে নিয়ে নেন। কেন কারো সামনে হাত জোড়েন? কেন ভিক মাগেন? কেন কারো স্তুতি বা খোসামত করেন? যা কিছু চান নিজ ইচ্ছা শক্তি থেকে নিয়ে নেন। এ সব কিছু দিতে পারে আর সব কিছু করতে পারে। যে এই ইচ্ছা শক্তি বা এই আসল আত্মতত্ত্বকে দেখিয়ে দেয় সেই হলো সদ্গুরু, আর সে সংসারের কল্পিত ঈশ্বর থেকে কত গুণ অধিক বড়। যে এই রূপ আত্মতত্ত্বকে বাতলে দেয় না, যে ইচ্ছার এই শক্তিকে আপনার নিকট প্রকট করে না, যে আত্মবল ও মনোবলকে আপনার থেকে লুকিয়ে রেখেছে, সে আপনার গুরু নয়, শত্রু। সে আপনাকে ধোঁকাতে রাখতে চাই। দেব দেবী, রাজা রানী, ধনী কাঙ্গাল ও ঈশ্বর কেউ হোক,
কারো গোলামি, কারো দাসতা বা দাসত্ব আপনাকে স্বাবলম্বী ও স্বতন্ত্র হতে দেবে না। আত্মবল, ইচ্ছা শক্তি আর মনোবলের যোজনা বা মনোমনের রাজস্ব বা কোষাগার যখন আপনার ভেতরে পড়ে আছে, তখন গোলাম হওয়া, ভিক মাগা ও প্রার্থনা করার আবশ্যকতাই নেই, যা আপনাকে স্বতন্ত্র জীবন মুক্ত না বানিয়ে দাস, গোলাম ও কারো আহ, প্রার্থী বানায়। আর আপনার লুকিয়ে থাকা খাজনাকে আপনাকে বাতলে দেয় না। সে আপনার গুরু কখনো নয়, সে আপনার পথ প্রদর্শকও নয়। আসল পথ প্রদর্শক আর আসল সদ্গুরু ওই আত্মজ্ঞানী ও যোগী আছে, যে নির্ভয় ও নিরপেক্ষ হয়ে নিজ শিষ্যকে আসল আত্মজ্ঞান বাতলে দেয়।